পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার পরে তাদের জন্য হালাল এবং হারামের নির্দেশনা দিয়ে দিলেন। হালাল এবং হারাম দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশক দিয়ে দিলেন, সীমানা নির্ধারণ করে দিলেন। দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জন্য পৃথিবীতে হালাল এবং হারাম রেখে দিয়েছি, এই দুইটা রাস্তা নির্ণয় করে দিয়ে দিলাম। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল যাদের পথ ছিল হালাল, প্রত্যেকটা সাহাবা ইকরামের পথ ছিল হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা সব সময় হালালের পথে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হালালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, এই পৃথিবীতে আমি যা তোমাদের জন্য বৈধ করে দিলাম, আমি যা তোমাদের জন্য হালাল করে দিলাম, সেইটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না ভাই? শয়তান সব সময় হারামটাকে আরাম রূপে প্রমাণিত করতে চায়, হারামটাকে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করতে চায়, মনে করে এইটার ভিতরে আরাম রয়েছে, আর হালালটাকে দূরে রাখার চেষ্টা করে। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, আর এই শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করবে, ওরা হালালে থাকতে পারবে না, হারামের দিকে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হালালের ব্যাপারে বলেছেন, বর্তমান সমাজের ভিতরে এমন একটা জামানার ভিতরে আমরা অবস্থান করতেছি, এমন একটা যুগের ভিতরে আমরা অবস্থান করতেছি, যে জামানার ভিতরে মানুষগুলো পরোয়া করে না কোন উপায়ে টাকা উপার্জন করলো আর কোন উপায়ে টাকা খরচ করলো। এই সমাজের মানুষগুলো পরোয়া করে না কোন উপায়ে টাকা উপার্জন করলাম, কোন দিক দিয়ে খরচ করলাম। এই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, যে যুগের ভিতরে মানুষগুলো পরোয়া করবে না কোন উপায়ে টাকা উপার্জন করলো, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীতে যারা হালালের পথে রয়েছে, হালাল ভাবে যারা টাকা উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই হালাল টাকার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন। আর আপনি হারাম ভাবে কোটি কোটি টাকা উপার্জন করেন, কিন্তু এই কোটি কোটি টাকার ভিতরে আপনার কোনো শান্তি নাই। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একজন লোক দূর দূরান্ত থেকে সফর করছে। এই সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো। এই এলোমেলো চুল নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, হে প্রভু, হে প্রভু। এইভাবে যখন আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর নবী বলেন, এই দূর দূরান্ত সফরের কারণে তার খাদ্য হারাম, পানীয় হারাম, বাসস্থান হারাম, পোশাকগুলো ময়লা দুর্গন্ধযুক্ত। আল্লাহ নবী বলেন, এইভাবে যতই আল্লাহকে ডাকুক না কেন, এই ডাক আল্লাহ কোনোদিন কবুল করবেন না। কারণ দোয়া কবুলের পূর্ব সত্যই হচ্ছে হালাল রিজিক। আপনি যদি আল্লাহর দরবারে নিজের দোয়াগুলো কবুল করতে চান, হালালের উপরে থাকতে হবে। আপনি যদি নিজের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল করতে চান, হালালের উপরে থাকতে হবে। বর্তমান সমাজের ভিতরে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, সেইটা হলো একটা মেয়ে এবং ছেলে অবৈধ সম্পর্ক, রিলেশনের ভিতরে, প্রেম প্রীতির ভিতরে যখন থাকে, থাকার পরে এরা আবার রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতই তাহাজ্জুদ পড়ো, যতক্ষণ না পর্যন্ত হারামের ভিতরে থাকবা, ওই তাহাজ্জুদের দোয়া তোমার কবুল করা হবে না। আল্লাহর নবী বলেন,
যখন রাত গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে, দুনিয়ার আসমানে আসেন, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। কিন্তু এক শ্রেণীর লোকের দোয়া কবুল হয় না, তারা হচ্ছে অবৈধ সম্পর্ক, জেনাকার নারী এবং পুরুষ। এরা যতই তাহাজ্জুদের সময় দোয়া করুক না কেন, এই দোয়া কবুল হবে না, কারণ দোয়া কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালালের মধ্যে থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যে শরীর হারাম মালে গঠিত, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আমার ভাইয়েরা, এই হালালের ভিতরে যদি থাকেন আল্লাহ বরকত দিয়ে দিবেন। এই হালালের ভিতরে যদি থাকেন আল্লাহর রহমত আসবে। এই হালালের ভিতরে যদি থাকেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন। আপনি একটা রিক্সা চালকের দিকে তাকান, সারাটা দিন রিক্সা চালায়। এই রিক্সা চালানোর পরে রাত্রিতে যখন চলে যায়, রাত্রিতে যাওয়ার পরে যে ঘুমটা আসে, ওই কোটিপতি যারা অন্যায়ভাবে অসৎভাবে অন্যের হক মেরে টাকা উপার্জন করেছে, এই রিক্সা চালকের যে ঘুম হয়, ওই কোটিপতির সেই ঘুম হয় না। কারণ হচ্ছে এর টাকা, এই পরিশ্রম করে টাকা উপার্জন করে, এত পরিশ্রম করে যে পরিশ্রমের কারণে টাকাটা হালাল। আর এই হালাল টাকার যে একটা আরাম আছে, সেইটা হারাম টাকার ভিতরে পাওয়া যায়। আমার ভাইয়েরা, এই হালাল এবং হারামের ভিতরে নেশাদার দ্রব্য